হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএইচজিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 17 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 24/11/2021 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের 16টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিও, কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্যাটার্ন আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, মীরা হচ্ছে কেতনের স্ত্রী, চৈতন্য হচ্ছে কপিলার ভাই, কপিলা হলো সুদীপের স্ত্রী, রানী হলো কেতনের মা, সুরেন্দ্র স্ত্রী, চৈতন্য হলো রানীর ছেলে। বাবা কী অবস্থা! যাই হোক, মীরা থেকে শুরু করছি আমি এখান থেকে। মীরা হচ্ছে এখানে কেতনের স্ত্রী, তাহলে কেতন হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে কাপল। চৈতন্য হচ্ছে কপিলার ভাই। আমি দেখি, দেখো মীরার সাথে কেতনের কোনো সম্পর্ক আছে কিনা দেখি, এদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা দেখি। দেখো রানী হচ্ছে কি না, কেতনের মা, তাহলে রানী থেকে আমি এখানে বসালাম রানী। আচ্ছা দেখো রানী হচ্ছে এখানে কেতনের মা, আর হচ্ছে সুরেন্দ্র স্ত্রী, তাহলে সুরেন্দ্র হচ্ছে তার হাজব্যান্ড, তাহলে এইখানটা হচ্ছে সুরেন্দ্র, এরা হচ্ছে এটা কাপেল। আবার দেখো চৈতন্য হচ্ছে এখানে রানীর ছেলে, মানে কেতন যেমন ছেলে তেমনই চৈতন্য হলো এখানে ছেলে। আবার দেখো এইটুকু তো হয়ে গেল আমাদের, চৈতন্য হলো ছেলে। কপিল হলো সুদীপের স্ত্রী, চৈতন্য হলো কপিলের ভাই। দেখো চৈতন্য আবার কার ভাই না, কপিলার ভাই, কপিলা। আচ্ছা কপিলা হলো আবার দেখো সুদীপের স্ত্রী, তারপরে সুদীপ হচ্ছে তার আবার হাজব্যান্ড, সুদীপ প্লাস কপিলা মাইনাস এরা হচ্ছে আবার কাপেল। আচ্ছা এখানে দেখো বলছে আর কি পড়ে দেখো এখানে, আর চৈতন্য হচ্ছে রানীর ছেলে, তো হয়ে গেল এটা। সুরেন্দ্র সুদীপের কে হয়, দেখো সুরেন্দ্র কে হয় সুদীপের, দেখো তার যে স্ত্রী তার বাবা হচ্ছে সুরেন্দ্র, মানে সে শ্বশুর হয়, অপশান ডি হচ্ছে শ্বশুর, এত কষ্ট করে শ্বশুর বেরিয়েছে। ঠিক আছে চলো পরেরটা দেখো কি বলছে এখানে, কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু মেডিসিন হচ্ছে ইনজেকশন, তাহলে কিছু মেডিসিন হচ্ছে এখানে ইনজেকশন। কোনো ইনজেকশন আবার ইকুইপমেন্ট নয়, তাহলে এটা কোনো ইনজেকশন আবার ইকুইপমেন্ট নয়। এখন সিদ্ধান্ত কি বলছে এখানে, কোনো ইকুইপমেন্ট ইনজেকশন নয়। দেখো ঠিক উল্টোটা, কোনো ইনজেকশন যেমন ইকুইপমেন্ট নয় তেমন কোনো ইকুইপমেন্ট ইনজেকশন নয়, ঠিক আছে এটা। সেকেন্ডটা দেখো কি বলছে এখানে, কোনো মেডিসিন ইকুইপমেন্ট নয়। দেখো এটা তো আমি বলতে পারি না, কিছু বলতে পারতাম, কারণ এটা ঢুকে আছে মানে কিছুটা হতে পারে, কিন্তু পুরোটা বলতে পারি না, তাহলে আমি 2 বলতে পারছি না এখানে, একমাত্র 1 হচ্ছে এখানে অনুসরণ করে। নেক্সট দেখো কি বলছে এখানে, প্রদত্ত শীটটা ভাঁজ করে একটা ঘনক তৈরি করা হলো, তাহলে প্লাসের বিপরীতে কোন চিহ্ন আসবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো যখনই ভাঁজ করবো এই অ্যান্ডের বিপরীতে আসবে কি না হ্যাশ, তাহলে হ্যাশের বিপরীতে আসবে কোনটা না অ্যান্ড আসবে, ঠিক আছে। আর দেখো এইটা যাবে একদম তলায় যাবে, মানে অর্থাৎ পার্সেন্টেজের বিপরীতে থাকবে কোনটা না ডলার, আর পড়ে আছে কোনটা না সমানের বিপরীতে কে থাকবে না প্লাস, তো চলে গেলো এখান থেকে প্লাসের বিপরীতে সমান মানে এখানে অপশন আমাদের বি, ঠিক আছে। একটা ঘর গ্যাপ দিয়ে এটা মানে এটা সবসময় বিপরীত থাকবে, এখানে 2টো ঘর গ্যাপ দিয়ে মানে নিশ্চয়ই পার্সেন্টেজ আর ডলার থাকবে, আর এখানে একমাত্র এইটা আর এইটা থাকবে একে অপরের বিপরীতে। নেক্সট দেখো কি বলছে এখানে, বলছে দেখো কোনটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, 1 2 2 4 8, তারপর দেখো 32, খুব ভালো একটা সিরিজ। দেখো এখানে অন্তর করে কোনো লাভ নেই, ইন্টু করে কোনো লাভ নেই, কারণ দেখো 1 আর 2 এই আগের দুটো সংখ্যার গুণ এইখানে বসেছে, আবার দেখো এই দুটো সংখ্যার গুণ এইখানে বসেছে, 2 × 4 মানে 8 হয়, সেটা বসছে এখানে, 4 × 8 হয় 32, সেটা বসছে এখানে, তাহলে এখানে কি বসবে না 8 × 32 যা হবে এখানে বসবে, যেটা হয় কত না 256, 256, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কোনটা বসালে আমাদের এখানে সিটটা সম্পূর্ণ হবে, 40, তারপরে দেখো 76 আছে, 40 76 44 70 49 64 55, নেক্সট হচ্ছে 58। দেখো এখানে কিন্তু দুটো সিরিজ মিক্সড করে রয়েছে, এখানে 40 থেকে 44, 44 থেকে 49, 49 থেকে 55, মানে এখানে +4 করে বাড়ছে, এখানে বাড়ছে +5, এখানে বাড়ছে আমার +6, তাহলে এখানে কত পারবে না +7, অর্থাৎ এখানে 62 হবে আমার অ্যান্সার। আর আরেকটা সিরিজ দেখে নাও এখান থেকে, দেখো -6 এটা, এখানে দেখো -6, এখানে দেখো এটা -6, এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ, তাহলে এখানে হবে কোনটা 55 আর সাথে হচ্ছে আমার 62, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলছে দেখো যে কোন বর্ণটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, GKOSWA, কোড বসাবে এখানে, জি হচ্ছে 7, কে 11, ও হচ্ছে 15, এস 19, ডাব্লু 23, এ হচ্ছে এখানে 1। দেখো এখানে +4, এখানে +4, এখানে +4, এখানে +4, তাহলে এখানেও +4 হবে, কারণ দেখো 23 4 কত না 27, 27 মানেই কত না 1, অর্থাৎ এখানেও কিন্তু +4 করে কত হবে না 5, 5 মানে আসছে আমাদের কি না ই, তাহলে ই হচ্ছে অ্যান্সার এখানে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলতে, দেখো বলছে নির্দিষ্ট কোডের ভাষায় লেজ LEJK লেখা হচ্ছে XJT, LEJK কি লিখছি এখানে XJT, ফেমকে লেখা হচ্ছে FAME, কে লেখা হচ্ছে LBZJ, সেক্ষেত্রে কেবেলের কোডটা কি হবে।
দেখো এখানে কোড বসাচ্ছি আমরা, এল হচ্ছে 12, ই 5, জে 10, টি হচ্ছে এখানে 20, জে 10, এক্স হচ্ছে 24, এফ 6, এ 1, এম 13, ই হচ্ছে 5, এল 12, বি 2, জেড 26, জেড এখানে জে হচ্ছে 10। ঠিক আছে, তো দেখো এখানে ইনটু 2 করে কিন্তু হচ্ছে, দেখো ওপর থেকে কোডগুলো দেখো প্রত্যেকটা 2 দিয়ে গুণ করে করে নিচে বসছে, এখানেও দেখো ইনটু 2 করে হচ্ছে, এখানেও তাই প্রত্যেকটা, আর এখানেও তাই হবে। সি হচ্ছে 3, এ হচ্ছে 1, বি 2, এল হচ্ছে 12, ই হচ্ছে 5, আর 5টা হবে এখানে 10, 10 মানে কি হবে, 10 মানে জে দিয়ে শেষ, 3টা হবে এখানে 6, 6 মানে হচ্ছে তোমার এফ, তাহলে এফ দিয়ে শুরু, জে দিয়ে শেষ, একমাত্র অপশন দেখো বি, আর করার দরকার নেই, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে এখানে, 6জন ব্যক্তি পি কিউ আর এস টি ইউ একটা সিনেমা দেখছে, একটা সরলরেখায় বসে উত্তর দিকে বসে আছে, হয়তো ডাঙ্গি দেখছে, যাই হোক 6জন 1 2 3 4 5 6, আবার সালারও হতে পারে যদিও, যাই হোক এস বসে আছে দেখো পি আর কিউ এর মাঝে, তাহলে পি আর কিউ এর মাঝখানে কে বসে আছে, না এস বসে আছে। আবার দেখো এইটা এরকমও হতে পারে যে কিউটা এপারে আছে, এসটা এখানে, পিটা এখানে। পি এর বাম দিকে সেকেন্ডে রয়েছে টি, তাহলে পির বাম দিকে দেখো সবাই এইদিকে তাকিয়ে আছে, তাহলে নিশ্চয়ই এক ঘর বাম দিয়ে এই জায়গায় হবে কি না, টি হবে, কিন্তু এইখান থেকে ধরলে কিন্তু এর বাম দিকে দেখো কিউ রয়েছে অলরেডি, মানে এইটা ধরা আমার ভুল হয়ে গেছে, বাদ দাও। আর হলো কিউ এর বাম দিকে থার্ডে, কিউ এর বাম দিক 1 2 3 মানে এইখানটায় বসে আছে কিনা, আর কিউ কোনো একটা কর্নারে বসে আছে, দেখো একমাত্র এই কর্নারেই বসা সম্ভব, কারণ এখানে বসে তো আর এপারে যাবো কি করে আমরা, তাহলে এই কর্নারে বসা সম্ভব, তাহলে কিউ এখানে বসছে, এখানে এস, এখানে পি, এখানে আর, এখানে হচ্ছে টি, তাহলে একমাত্র পড়ে আছে কি এখানে পি কিউ আর এস টি, ইউ পড়ে আছে, তাই বলছে কি এখানে অন্য কর্নারে কে বসে আছে, না ইউ বসে আছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো দেখো বলছে মেজরিটি যদি মাইনরিটির সাথে সম্পর্কিত হয় তাহলে ন্যাচারালের সাথে কোনটা সম্পর্কিত, দেখো জাস্ট এটা অপোজিট, মেজরিটি মাইনরিটি, তাহলে ন্যাচারাল কী হবে, আর্টিফিশিয়াল, অপশান দেখো সি, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, ন্যাচারাল মানে কি প্রাকৃতিক বা স্বাভাবিক, যেটা নকল হচ্ছে তোমার আর্টিফিশিয়াল বা কৃত্রিম, নকল না কৃত্রিম। নেক্সট দেখো কী বলছে এখানে, প্রদত্ত সেটের সাথে নিম্নের কোন সেটের মিল রয়েছে, 9 79 আর হচ্ছে 7, এই সেটের সাথে কোনটার মিল আছে। আগে দেখো এর মধ্যে কি মিল আছে, দেখো মিলটা দেখো ভালো করে, আগে এদের মধ্যে গুণ করো, 9 × 7, তার সাথে 7 + 9 যোগ করে দাও। ঠিক আছে, এই হচ্ছে মিল, অর্থাৎ 63 + 16 করলে পাচ্ছি এখান থেকে আমরা 79। প্রথমটা দেখো তাহলে 15 আর 14 গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা, 5 × 70 0, হাতে রয়েছে 7, 14কে 14 সাথে 210 পাচ্ছি, তার সাথে 15 আর 14 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 29, 10 হচ্ছে 239, দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে, মানে অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক। ধারে দুটোকে গুণ করতে হবে, করার পর তার সাথে এই দুটোকে যোগ করে তার সাথে যোগ করছি। নেক্সট দেখো কি বলছে এখানে, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে, 12 - 14 × 21 ভাগ হচ্ছে 7 + 28 সমান হচ্ছে 193। ঠিক আছে, দেখো এখানে তো ভাগটা ঠিকই আছে, তো আমি ভাগ দিয়ে আমি কিছু করতে পারবো না, আমাকে চেক করতে হবে প্রথম থেকে, প্লাস আর মাইনাস, আগে আমি ইন্টু আর মাইনাসটা আগে চেক করি আমি, দেখো ইন্টু আর মাইনাস মানে 12 × 14, আর ইন্টু জায়গায় হবে কি না মাইনাস হবে, 21 ভাগ 7 + 28 যেটা মাঝে থাক, তো এখান থেকে পাচ্ছি দেখো 12 14 কত হয় না 168 হচ্ছে, এখান থেকে পাচ্ছি আমি -3, এখানে পাচ্ছি আমি +28, মানে এখানে পাচ্ছি আমি 165 আর 28 যোগ করে দেখো কত পাচ্ছি, দেখো 193 মিলে যাচ্ছে এখান থেকে, প্রথম অপশনটাতেই মিলে যাচ্ছে, অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে এখানে, ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। দেখো এল, একটু বড় করে জায়গা লাগবে, এল $r $t আর $t -m p -s $m p, এখানে হচ্ছে s t, প্রথম থেকেই বসাই আমি, m p s, সরি এসটা এখানে বসবে, s l, নেক্সট হচ্ছে r, এখানে হচ্ছে t, এখানে হচ্ছে l, এখানে হচ্ছে r, LMP RST LMP RST LMP RST, দেখো প্রথমটা দিকে মিলে গেছে, LMP RST, এটা একটা প্যাটার্ন বা একসাথে ভাবতে পারো এটাকে, LMP RST এই প্যাটার্নে এগিয়ে যাচ্ছে, মানে আমাদের অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোনটা বসালে আমাদের এখানে বিকল্পটা মিলবে, দেখো এখানে 335 সাথে বলছে 7-এর একটা সম্পর্ক আছে, তেমনই এখানে 9-এর সাথে কার সম্পর্ক থাকবে, যদি 66-র সাথে 4-এর সম্পর্ক থাকে, তো দেখো এখানে 7-এর কিউব করে দাও, 7-এর কিউব +2 করলে কত পাচ্ছি আমরা, 343 + 2 মানে 345, যেটা বসছে এখানে, তাহলে এখানেও তাই হবে, 9-এর কিউব +2, ঠিক যেমন এখানে বসেছে দেখো 4-এর কিউব +2, তো 9-এর কিউব করলে কত হচ্ছে আমরা 729 + 2 মানে এখানে বসবে আমার 731, 731, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো
দেখো বলছে নিম্নের কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন। দেখো এটা কিন্তু খুব অবভিয়াস রয়েছে চোখের সামনে, আমি আর কোড বসাচ্ছি না। দেখো এখানে জাস্ট শেষের পেয়ার দুটো লক্ষ্য রাখো। দেখো এইচ এর পরে আই, আর এর পরে দেখো আর এর পরে এস আছে, তারপর দেখো টি, মানে একটা গ্যাপ দিয়ে হয়েছে এখানে। এখানে দেখো এম এন ওপি, দেখো পরপর ওপি বসে গেছে। এখানে দেখো এল এম, তাহলে একমাত্র ভিন্ন কোনটা হবে? পি আর টি, এইটা হচ্ছে আমাদের অমিল আছে বাকিদের থেকে, কারণ এগুলো সব পরপরই আছে এখানে। নেক্সট চলো, দেখো বলছে এরা পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, এরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রয়েছে একই ক্রমে, মানে এই অর্ডারেই থাকবে তারা। একটা বৃত্তাকার টেবিলের দিকে রয়েছে, সমদূরত্বে বসে রয়েছে। তো আমি একটা বৃত্তাকার টেবিল আঁকছি এখানে। সমদূরত্বে বললে সবসময় কিরকম আঁকতে বলেছি আমি? এরকমভাবে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক ঘড়ির মতো অনেকটা। প্রত্যেকে টেবিলের দিকে মুখ করে আছে, মানে এই দিকে মুখ করে আছে। আচ্ছা দেখো এখানে ইস্ট ওয়েস্ট আমি এটা লিখে রাখি একটু, নর্থ আর সাউথ। দেখো বলছে এস দক্ষিণ দিকে তাকিয়ে রয়েছে, মানে কি নিশ্চয়ই এসটা এইখানটায় বসে আছে, তবেই দেখাবে কোন দিকে, না এই দিকে তাকিয়ে থাকবে, মানে সাউথের দিকে তাকিয়ে আছে। তাহলে এস এখানে বসা মানে নিশ্চয়ই তাহলে এইখানে কে বসছে? না আর বসছে, কারণ পি কিউ আর এস এই অর্ডারে বসবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে বসবে কিউ, এখানে বসবে পি, তাহলে পি কিউ আর এস হলো, এখানে বসবে টি, এখানে বসবে ইউ, এখানে বসবে ভি, এখানে বসবে ডাব্লু। প্রশ্ন কি চেয়েছে এখানে? ভি আর কিউ যদি তাদের অবস্থান চেঞ্জ করে একে অপরের সাথে, মানে ভির জায়গায় আসবে কে? এখানটায় আসবে কিউ, আর কিউ এর জায়গায় আসবে কি? না ভি। তবে কোন দিকে কিউ বসে আছে? তাহলে কিউ দেখো এখন এখানে বসে আছে, এই দিকটা মানে কোন দিকটা? মানে এই দিকটায় বসে আছে। দেখো বসে আছে বলছি কিন্তু তাকিয়ে নেই, তাহলে কী হবে? না সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে 1189 টাকা রাকেশ, মৃণাল এবং সঞ্জয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, সঞ্জয় রাকেশের থেকে কত বেশি পাবে? এই 3টে টাকা যোগ করো, মানে এই 3টে অনুপাত যোগ করে দেখো কত হয়। 30 এখান থেকে পাচ্ছি, আর এখানে দেখো 41 সমান দেখো 1189, তাহলে একের মানটা কত হবে এখান থেকে? 1189 বাই হচ্ছে 41। কী চেয়েছে এখানে? সঞ্জয় রাকেশের থেকে কত বেশি। দেখো সঞ্জয় মানে কোনটা? এই ধারেরটা। রাকেশ মানে কোনটা? এইখানে 11, অর্থাৎ এদের মধ্যে যে গ্যাপ, অর্থাৎ 6-এর মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। 1189 বাই 41 ইন্টু 6। দেখো আমি এটা ভাগ না করেও কিন্তু বার করতে পারবো। কি করে? দেখো আমি প্রথমে 6-এর মাল্টিপিল খোঁজার চেষ্টা করি, এর মধ্যে কোনটা 6 দিয়ে ভাগ যাবে। দেখো 6 দুগুণে 12, মিলবে না, এটা বাদ দিয়ে দাও। নেক্সট দেখো 222, দেখো 3 6 18, 4 এটা কিন্তু মিলছে, মানে এটা হতে পারে। আর দেখো এটা তো মিলবে না, বাদ দিয়ে দাও। আবার দেখো 6 দুগুণে 12, দেখো এটাও মিলছে। যদি দুটো মেলে সেক্ষেত্রে আমাকে করে দেখতে হবে, কিছু করার নেই। দেখো এখানে কত পাচ্ছি? দেখো 41, মানে এখান থেকে 2 খাওয়ালে পাচ্ছি আমরা 82 পাচ্ছি, মানে এখান থেকে পাচ্ছি আমি 260, 82 মানে 18 18 36, 369 মানে 9, তাহলে 29 ইন্টু 6 মানে এখান থেকে পাচ্ছি আমরা 174 হচ্ছে অ্যান্সার। অপশান ডি। আমি ভাবছিলাম হয়তো একটাতে আসবে, এখানে দুটো আছে বলে আমাদের কিন্তু ভেঙে দেখতে হলো, এটা 29 আসছে। নেক্সট চলো, দেখো বলছি নির্দিষ্ট কোডের ভাষায় সয়েলকে লেখা হচ্ছে এইটা, তাহলে ডেসিমালের কোডটা কী হবে? SOIL। কী করা হচ্ছে এখানে? দেখো 38301824 এটা লেখা হয়েছে, তাহলে ডেসিমাল DECIMAL, ডেসিমালের কোডটা কী হবে? দেখো এস হচ্ছে 19, ও হচ্ছে 15, আই হচ্ছে 9, এল হচ্ছে 12, D4 E5 C3 I9 M13 A1 L12। তাহলে দেখো 19-এর দ্বিগুণ এখানে বসছে, দেখো জাস্ট ইন্টু 2, 15-র দ্বিগুণ দেখো এখানে বসছে, মানে ইন্টু 2, 9-এর দ্বিগুণ দেখো এখানে বসছে, তাহলে 12-র দ্বিগুণ এখানে বসছে, এখানেও তাই হবে। 4-এর দ্বিগুণ মানে 8, 5-এর দ্বিগুণ মানে 10, 3-এর দ্বিগুণ মানে 6, 9 মানে 18, 13 মানে 26, 1 মানে 2, 12 মানে 24। 810 দিয়ে শুরু, 24 দিয়ে শেষ, 810 দিয়ে শুরু, 26, 810, দেখো এইটা আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে জিজ্ঞাসা চিহ্ন জায়গায়। ওরেটর, ORATOR, ঠিক আছে। আচ্ছা RQDSRQ। আচ্ছা এখানে আছে ট্যাকেল, TACKLE, ট্যাকেল। আচ্ছা আমি কোড বসাচ্ছি এখানে। দেখো ও হচ্ছে 15, ঠিক আছে 15, আর হচ্ছে এখানে 18। নেক্সট দেখো এ হচ্ছে 1 এখানে, টি হচ্ছে কত? না টি হচ্ছে 20, ও হচ্ছে এখানে 15, আর হচ্ছে 18, কিউ কত? না কিউ হচ্ছে এখানে 17। আচ্ছা আর দেখো এখানে আর হচ্ছে কত? না 18 পাচ্ছি এখান থেকে, এস হচ্ছে এখানে 19, ডি হচ্ছে এখানে 4, কিউ হচ্ছে এখানে 17, আর হচ্ছে এখানে 18, তাহলে টি হচ্ছে এখানে 20, এ হচ্ছে 1, সি 3, কে হচ্ছে এখানে 11, এল হচ্ছে 12, ই হচ্ছে এখানে 5। এবার দেখি আমরা কি মিল পাই এখানে।
তো দেখো এখান থেকে ডাইরেক্ট কোড বসিয়ে তো হওয়ার কোনো জায়গা আছে কি, এ থেকে ডি আসার কথা না, আসবে না। যাই হোক 15 থেকে 17 এপারে মিল আছে কিনা দেখি। দেখো ডাইরেক্ট করলে দেখো এখানে +3 মিল পাচ্ছি এখান থেকে আমরা। এখানে দেখো -1, আবার দেখো +3, আবার দেখো -1, ও পেয়ে গেছি। দেখো এখান থেকে +3 পেয়ে গেলাম, এখান থেকে দেখো -1, এখানে দেখো +3, এখানে আবার -1, এখানে আবার +3, এখানে আবার -1, এইভাবে হবে এটা। তো প্রথম হবে কিনা +3 মানে 23 হবে, 23 মানে ডাব্লু দিয়ে শুরু, -1 মানে হবে 26, ডাব্লু জেড দিয়ে শুরু, দেখো দুটো রয়েছে। শেষের দিকে যাও একটু, 3 দিনে 6টা আছে, 3 দিনে 6টা মানে এখানে কী হবে -1 হবে মানে 4, 4 মানে হবে ডি। তাহলে ডাব্লু জেড দিয়ে শুরু, ডি দিয়ে শেষ। দেখো অপশান দেখো আমাদের একটাই অপশান আছে এখানে, অপশান বি। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর করার দরকার নেই, -3 +3 -1 এই করে করে এগিয়ে যাচ্ছে এটা, বাকিগুলো চেক করে দেখতে পারো একই আসবে। নেক্সট দেখো কি বলছে এখানে, কোনো নির্দিষ্ট কোডের ভাষায় ম্যাঙ্গোসকে লেখা হচ্ছে এইটা MANGOES, একে লেখা হচ্ছে AEGMNOS। তাহলে ফ্রেন্ডকে কি লেখা হবে FRIEND। ঠিক আছে, এটাকে কী লেখা হবে? তো দেখো এটা কোড আমি বসাচ্ছি না আর, কারণ এখানে দেখো এরপরে ই আসে, এমনিতে অ্যালফাবেটিক্যালি কী আসে, এরপরে ই, তারপর জি, তারপর এম, তারপর এন, তারপর ও, তারপর এস, এরকম আসে। আর এই প্রতিটা লেটার কিন্তু ওপর থেকেই আসে, বাইরে থেকে আসছে না। তার মানে জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটা সাজিয়ে দিয়েছে। তাহলে এখানেও তাই হবে, সবার আগে কী আছে এখানে ই হবে নিশ্চয়ই, তারপর হবে এফ, তারপর নিশ্চয়ই আই হবে, সরি তার আগে সবার আগে ডি ছিল, DEFI। এবার দেখো পড়ে আছে কি এখানে MNOPQR মানে এখানে আসবে এন, এখানে আসবে আর। দেখো DFINR, DFINR মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটা সাজিয়ে দিয়েছে। নেক্সট চলো দেখো বলছে কোন বিকল্প ফিগারে আমাদের প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে। ঠিক আছে, তো দেখো এরকম একটা অংশ দেখো কোথায় রয়েছে, দেখো এইখানে রয়েছে প্রায় দেখতে, কিন্তু এখানে দেখো একটা ডবল লাইন রয়েছে এই জায়গাতে, তোমার এটা হবে না, বাদ দিয়ে দাও। নেক্সট দেখো, দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি হওয়ার মতো কিন্তু না। দেখো এখানে বক্সটা আছে, কিন্তু এখানে দেখো ত্রিভুজের অংশটা নেই, এই জায়গাতে মিসিং আছে, দুইটা বাদ। এখানে দেখো ত্রিভুজটাও রয়েছে, ত্রিভুজের অংশ রয়েছে, এটা রয়েছে এখানে, পুরো সেম কিন্তু এখানে রয়েছে, মানে আমাদের তিনটাই হচ্ছে অ্যান্সার। এখানে দেখো এখানে কিন্তু ত্রিভুজের অংশটা নেই, মানে এবারে সরে রয়েছে, যেটা হবে না আমাদের, অপশান 4 বাদ, অপশান 3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট দেখো বলছে এখানে কি না, ডিকশনারি সাজালে সঠিক ক্রম কোনটা হবে। দেখো পি প্রত্যেকের মধ্যে দেখো পিই রয়েছে। নেক্সট দেখো এখানে থার্ডে রয়েছে কিনা জি, এখানে আছে আর, এখানে আছে আর, এখানে আছে আর, এখানে আছে আর, তো সবার আগে 1 যাবে, এটা হয়ে গেল। দেখো PER, তারপর দেখো এখানে কি আছে না এস আছে, এখানে আছে ও, এখানে আছে সি, এখানে আছে এফ, তো নিশ্চয়ই সিটা আগে যাবে, তাহলে এখানে 1-এর পরে যাবে 4, তারপরে দেখো এখানে এফ যাবে, মানে 1-এর পরে 5, তাহলে 1 4 5, 1 4 5, দেখো এখানে দুটোই রয়েছে। আচ্ছা নেক্সট দেখো এখানে, তাহলে এই 2 আর 3-এর মধ্যে কোনটা আগে যাবে দেখো, তাহলে এখানে আসবে দেখো এখানে আছে ও, এখানে আছে এস, তাহলে নিশ্চয়ই ওটা যাবে আগে, তাহলে 3টা যাবে আগে, তারপরে যাবে 2, তাহলে 1 4 5 3 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি। নেক্সট দেখো কি বলছে এখানে, ডায়াগ্রামে বৃত্ত বোঝাচ্ছে কি না টিচার্সকে, আয়তক্ষেত্র বোঝাচ্ছে হচ্ছে পার্ট টাইম ওয়ার্কার্সদের, ত্রিভুজ বোঝাচ্ছে হচ্ছে অনলাইন এডুকেটার্সদের। তাহলে এমন কতজন টিচার্স আছেন যারা অনলাইন এডুকেটার্স এবং পার্ট টাইম ওয়ার্কার্স। টিচার মানে কি, সংখ্যাগুলো বৃত্তের মধ্যে থাকবে, যারা আবার অনলাইন এডুকেটার তার মানে সংখ্যাগুলো আবার ত্রিভুজের মধ্যে থাকবে, মানে দেখো 8 আর 19 এই সংখ্যা দুটো কিন্তু ত্রিভুজের মধ্যে আছে, আবার বৃত্তের মধ্যেও আছে। এবং পার্ট টাইম ওয়ার্কার্স, দেখো পার্ট টাইম মানে কি, সেই সংখ্যাগুলো এখন আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, তাহলে একমাত্র 19 সংখ্যাটা কিন্তু বৃত্তের মধ্যেও আছে, ত্রিভুজের মধ্যেও আছে, আবার আয়তক্ষেত্রের মধ্যেও আছে, মানে একমাত্র 19 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি। নেক্সট চলো দেখো বলছে এখানে ছবির ডান দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমার সঠিক মিরর ইমেজ কোনটা হবে। ঠিক আছে, দেখো অপশান 1 2 3 করে লিখে দিয়েছি আমি এখানে। দেখো সবার আগে 2টা বাদ দিতে হবে, কারণ এখানে কেটা সেম আছে, যদি আমি এখানে যদি আয়না রাখি তাহলে চেঞ্জ তো হবে এখানে। আচ্ছা কে গেল, দেখো এখানে কেগুলো সব ঠিক আছে। নেক্সট দেখো এখানে এটা কিউ আছে, এখানে হবে কিনা পির মতো করে হবে। দেখো এখানে দেখো উপর দিকে এটা কি হয়ে গেছে, বি হয়ে গেছে, এটা বি তো হবে না, পির মতো হবে, তো অপশান 1 এমনিতেই বাদ হয়ে গেল আমাদের। তাহলে 3 আর 4-এর মধ্যে দেখো এবার 1, দেখো 1-এর মাথাটা দেখো ভালো করে, 1-এর মাথাটা তো এরমভাবে হবে, এরম থাকবে, কিন্তু এখানে দেখো মাথাটাই উল্টে দিয়েছে, 4 বাদ, তাহলে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে কাগজকে নিচে দেখো ছবি অনুযায়ী ভাঁজ করে কেটে নেওয়া হলো, তখন ভাঁজ খুললে নিম্নের কোনটাকে পাবো আমরা। তাহলে এই পার থেকে এই পারে ভাঁজ খুলবো, তাহলে এইখানে একটা গোল তৈরি হবে, এইখানে একটা চৌকো, আর এর সরাসরি ঠিক এইরকম জায়গাতে একটা বক্স টাইপের। যখন উল্টাবো কী হবে না, এইখানে একটা বক্স হয়ে হবে, এখানে একটা বক্স হবে, দেখো 4টে বক্স হবে মাঝখানে। প্রথম অপশনটা বাদ দিতে হবে, কারণ 3টে আছে,
এখানে দেখো দুটো আছে, বাদ দিয়ে দাও। তাহলে 2 আর 4 এই দুটোর মধ্যে কোনো একটা হবে, কোনটা হবে দেখো এবার। এইখানে একটা এরকম বক্স আছে মানে এখানেও একটা বক্স হবে, এখানে হচ্ছে গোল আছে মানে এখানেও গোল হবে, এখানেও একটা বক্স হবে। এবার দেখো ছবিগুলো, দেখো এখানে দেখো গোল দুটো পাশাপাশি, এখানে দেখো গোলের পাশে রয়েছে একটা বক্স, হবে না, এটা 2টা বাদ। অপশান 4টা হচ্ছে আমাদের সঠিক, কারণ দেখো দুটো গোল পাশাপাশি, ঠিক আছে। এখানে দেখো এটা অন্যরকম আছে, তাহলে আমাদের অপশান 4 হচ্ছে সঠিক। আর লাস্ট প্রশ্ন দেখো, দেখে নাও কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 1 2 3 4। প্রথমে দেখো এই বান্ডিলটা এরকম রয়েছে, ঠিক আছে, এইরকম রয়েছে। নেক্সট দেখো কীরকম রয়েছে না, এরকম একটু হেলে গেল। নেক্সট দেখো সোজা হলো, স্ট্রেট হলো একদম। তার নিচে এবার এই দিকে হালবে, এইরকমভাবে থাকবে, এই দিকে হেলে দেখো একটা রয়েছে, 4 রয়েছে, মানে 2 3 তো বাদ হয়ে গেল আমার, ঠিক আছে। হয় 1 হবে নয় 4 হবে। এইবার দেখো এইখানের ফ্রেমটা দেখো, একটা বক্সের মধ্যে একটা বক্স, এখানে দেখো একটা বক্সের মধ্যে বক্স, কিন্তু এখানে দেখো এইগুলো টানা রয়েছে কোনগুলো, এখানে দেখো আবার সিম্পল। তাহলে নিশ্চয়ই এখানে থাকবে, তার কী হবে, কোনগুলো টানা থাকবে, একটা করে গ্যাপ দিয়ে টানা থাকছে, তাহলে কোনটা হবে এখানে, 1 হবে না 4 হবে, নিশ্চয়ই 1টাই হবে, কারণ 4 দেখো সিম্পল, সিম্পলের পাশে তো সিম্পল বসবে না, কারণ এখানে একটা করে গ্যাপ দিয়ে সিম্পলটা বসছে। অপশান 1 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, নিজেরা কতগুলো পারছো, শেয়ার করো সবার সাথে, হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।